বেশ কিছুদিন হলো মহিতোষবাবুর স্ত্রী বিয়োগ হয়েছেন। মহিতোষবাবু সরকারি বিডিও অফিসের বড়বাবু ছিলেন। গত 2 বছর হলো রিটায়ার করেছেন। বাড়িতে পুত্র, পুত্রবধূ আর ছোট্ট নাতি রিক। বেশ কিছুদিন হলো মেয়ের বিয়ে হয়েছে। কিছুটা দূরে দমদম নাগেরবাজারে মেয়ের ফ্ল্যাট। আজ সকাল সকাল উঠে মহিতোষ স্ত্রীর ছবির সামনে এসে দাঁড়ালো। আজকের দিনে মহিতোষের স্ত্রী কুসুম পুত্র সন্তানের জন্ম দিয়েছিল। ঘর আলো করে এসেছিল সোহম, আদরের প্রথম সন্তান। সেই মাতৃহারা সোহম এখন খড়গপুর আইআইটির প্রাক্তনী, এক বহুজাতিক সংস্থার রিজিওনাল ম্যানেজার। সোহমের স্ত্রী অমৃতা অর্থাৎ মহিতোষের পুত্রবধূ সরকারি কলেজে অধ্যাপনা করে। মহিতোষ একবার উঁকি মেরে দেখল ওরা সবাই ঘুমোচ্ছে। এই ফাঁকে বাজারের ব্যাগ হাতে সদর দরজায় ডুপ্লিকেট চাবি লাগিয়ে বাড়ির একটু দূরে বাজারে হাঁটা দিল। ছেলের জন্মদিন বলে কথা। সোহম ছোটবেলা থেকেই চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে। বাজারে গিয়ে মহিতোষ মাছওয়ালার সাথে এক প্রস্ত ঝগড়া করে বড় বড় গলদা চিংড়ি গাড়িতে তুলে দিল, সাথে কাতলা মাছের পেটি, ডিম সমেত পাবদা। ঘুরে ঘুরে নানা রকম সবজি কিনে ফেরার পথে পাড়ার চায়ের দোকানে এক ভার চিনি ছাড়া চা জমিয়ে খেয়ে কিছুক্ষণ পরে মহিতোষ বাড়ি ফিরল। বাড়ি ফিরে দেখল তখনও সবাই ঘুমোচ্ছে, কেউ ওঠেনি। নাতি রিকের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে ওদের ঘর থেকে। মহিতোষ একবার দাদু ভাই বলে হাঁক পাড়তেই রিক দরজা খুলে দাদুর কাছে এলো, হাতে ভিডিও গেমস। দাদুর পাশে সোফায় বসে গেমস খেলতে লাগলো। মহিতোষ আন্দাজ করল কিছুক্ষণের মধ্যেই রান্নার বউটি বাড়িতে আসবে। আজ নিশ্চয়ই ব্রেকফাস্টে লুচি, তরকারি, ভাজা হবে, যেমনটা বরাবর ছেলে মেয়ের জন্মদিনের সকালে হয়ে এসেছে। স্ত্রী কুসুম সকালবেলায় নিজের হাতে ছেলে মেয়ের জন্মদিনে লুচি তরকারি দিয়ে শুরু করত। তারপর দুপুরে পঞ্চব্যঞ্জন সহযোগে মধ্যাহ্নভোজন। মহিতোষ সকালের খবরের কাগজে চোখ রাখল, আর মাঝে মাঝে চোখটা রইল সদর দরজার দিকে। রান্নার বউটি কখন আসে? বেশ কিছুক্ষণ সময় চলে গেল। ঘড়ির কাঁটা তখন 10টা ছুঁই ছুঁই। বৌমা উঠে ড্রয়িং রুমে এলো। মহিতোষ বৌমাকে দেখে বলল, বাজার থেকে মাছ সবজি কিনে এনেছি, আজ সোহমের জন্মদিন, 2-3 রকম মাছ আছে। রান্নার বউটি আসতে দেরি করছে, বেলা হয়ে যাচ্ছে, ব্রেকফাস্টে লুচি। শ্বশুরমশাইকে থামিয়ে দিয়ে অমৃতা বলল, আপনাকে গতকাল রাতে বলতে ভুলে গেছি বাবা, আজ সোহমের জন্মদিনে আমরা সকাল থেকেই একটা গার্ডেন রেস্টুরেন্টে কাটাবো, সাথে সোহমের আর আমার কিছু বন্ধু বান্ধব সহ পরিবার, আর আমার দিদি জামাইবাবু ভাই থাকবে। আমি সোহমের দিদি পিয়ালিদি আর জামাইবাবুকে বলেছিলাম, কিন্তু ওদের অফিসে কাজ থাকায় ওরা আসতে পারবে না, তাই রান্নার দিদিকে আজ আসতে বারণ করেছি বাবা। আপনার একার জন্য রান্না করে কি হবে, আপনি বরং আপনার মেয়ে পিয়ালিদিকে ফোন করে বলে দিন দুপুরে ওখানে আপনার খাওয়ার ব্যবস্থা করতে, আপনি খাবেন। মহিতোষ কিছুক্ষণ চুপ করে রইল। দেওয়ালে টাঙানো স্ত্রী কুসুমের ছবিটার দিকে তাকালো অপালক। নাতি রিক এক মনে ভিডিও গেম খেলে চলেছে। মহিতোষকে সকালে ব্রেকফাস্ট সেরে প্রেশারের ওষুধটা খেতে হয়, তাই রান্নাঘরে গিয়ে মুড়ির কৌটো খুলে এক বাটি মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেতে শুরু করলো। প্রেশারের ওষুধটা খেয়ে মোবাইল ফোনটা হাতে নিয়ে মহিতোষ মেয়ে পিয়ালিকে ফোন করলো। ফোনটা রিং হয়ে গেল, পিয়ালি ধরল না। মহিতোষ ভাবল মেয়ে হয়তো ব্যস্ত আছে, কিছুক্ষণ পরেও নিজে ঠিক ফোন করে নেবে। টিভিটা এক ঝলক খুলে রোজকার নেশার মতো খবরের চ্যানেলগুলো দেখতে শুরু করলো মহিতোষ। কিছুক্ষণ পরে সোহম অমৃতা নাতি রিককে নিয়ে ড্রয়িং রুমে এলো। সোহম মহিতোষকে প্রণাম করল, তারপরে মায়ের ছবির সামনে দাঁড়িয়ে মাকে প্রণাম করল। রওনা দিবার আগে বলে গেল, বাবা তুমি একবার দিদিকে ফোন করে নিও, এখান থেকে একটা অটো কিংবা টোটো ধরে দিদির বাড়ি চলে যেও, আমরা সন্ধ্যের মধ্যে ফিরে আসব। নিস্তব্ধ বাড়ির দেওয়ালে একটা টিকটিকি একা ঘুরে বেড়াচ্ছে। মহিতোষ অনেকক্ষণ টিকটিকিটার দিকে তাকিয়ে রইল আনমনে। কি জানি, ও হয়তো সাথী হারা। বেলা হয়ে যাচ্ছে। মহিতোষ স্নানের পর্ব সেরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের কাছে একটা টাকার কয়েন সোহমের নামে মানত করল, যেমন করে কুসুম করত ছেলে এবং মেয়ের জন্মদিনে।
ঠাকুর ঘরে পুজো সেরে মহিতোষ একটা পাজামা আর হাফাতা পাঞ্জাবি পরে বাড়ির গেটে তালা লাগিয়ে গলির মুখ থেকে হেঁটে বড় রাস্তায় এলো। একটা ফাঁকা টোটো পেয়ে তাকে বলল, একটু নাগের বাজার নিয়ে যাবে ভাই? টোটোওয়ালা সম্মতি দিতে মহিতোষ টোটোতে চেপে বসল। দুপুরের ঝাঁঝা রোডে কিছুটা ফাঁকা পথ ধরে টোটো এগিয়ে চলল। হঠাৎ ফোনটা বেজে উঠল মহিতোষের। মেয়ের ফোন। আরে মেয়ের বাড়িই তো যাচ্ছি, স্বগতির স্বরে কথাটা বলতে বলতে হ্যালো বলে ফোনটা ধরল। ফোনের ওপার থেকে পিয়ালি বলল, বাবা তুমি ফোন করেছিলে? মহিতোষ হ্যাঁ বলার সাথে সাথেই পিয়ালি বলল, আসলে একটা সেমিনার চলছে আমাদের স্বেচ্ছাসেবী সংস্থার, যার সাথে আমি যুক্ত। ফোনটা ধরতে পারিনি, সাত সকালেই বেরিয়ে গেছি। তোমার জামাইও গতকাল মুম্বাই গেছে, 2-3 দিন পরে ফিরবে। আমি সন্ধেয় বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলছি। আচ্ছা মা, সাবধানে ফিরে ফোন করিস বলে মহিতোষ ফোনটা কেটে দিয়ে দুপুরের গনগনে রোদের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন রাস্তা জুড়ে মরিচিকা। টোটো নাগের বাজারে এসে বলল, কাকু এসে গেছি, এখানে নামবেন তো? কোন বাড়িটা? মহিতোষ কিছু না বলে টোটো থেকে নেমে টোটোওয়ালাকে 10টা টাকা দিয়ে ভাড়া মিটিয়ে ফুটপাতে একটা গাছের নিচে এসে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে মহিতোষের কোথাও যাবার নেই। মহিতোষ ভাবছিল কোনো সস্তার হোটেলে ঢুকবে কিনা। কিছু সময় পরে একটা 8-10 বছরের ছেলে এসে মহিতোষের পাঞ্জাবি ধরে টানছে, বলছে, কাকু 10 টাকা দাও না। 2-3 বার চাওয়ার পর মহিতোষ বলল, 10 টাকা নিয়ে কি করবি রে? কাকু ভাত খাবো। হ্যাঁ রে, 10 টাকায় কতটুকু ভাত হবে? কাকু যা হবে অল্প করে নুন দিয়ে খাবো। বাকরুদ্ধ মহিতোষ ছেলেটার দিকে ঝুঁকে বলল, কত টাকা হলে পেট পুড়ে খাওয়া হবে? ছেলেটা বলল, 10 টাকার ভাত, 30 টাকার ডাল আর সবজি, আর 10 টাকায় একটা ডিম, মোট 50 টাকা। দেবে তুমি? হ্যাঁ দেব। কোন হোটেলে? আমাকে নিয়ে চল। এতগুলো টাকা দিয়ে আমাকে খাওয়াবে? হ্যাঁ খাওয়াবো, আমি নিজেও তোর সাথে খাবো। তাহলে তো মোট 100 টাকা লাগবে। তা লাগুক, চল কোথায় হোটেল আছে নিয়ে চল। তাহলে একটা কাজ করবে কাকু? কি? তাহলে ওই টাকায় চাল কিনে দাও, আর সাথে ডিম আর আলু ঘরে নিয়ে যাব, সাথে তোমাকেও। মায়ের সাথে খাবো, বোন আর দাদাও একসাথে খাবে। 100 টাকায় সকলের দুপুরের খাবার হয়ে যাবে। তোর বোন আর দাদা কি করে? কাকু দাদা জন্ম থেকেই বিকলাঙ্গ, হাঁটতে চলতে পারে না। ছোট বোনটা লোকের বাড়ি কাজ করে। কিছুদিন আগে মায়ের বাঁ দিকটা পড়ে গেছে, প্যারালাইসিস গো। তোর বাবা? মাকে ছেড়ে দিয়েছে কবে? শুনেছি আর একজনের সাথে ঘর করে। তুই পড়াশুনো করিস না? কাকু পড়াশুনো করলে ভিক্ষা করবে কে, আর ভিক্ষে না করলে খাবো কি? মহিতোষ চাল আলু ডিম কিনে ছেলেটাকে নিয়ে চলল তার বাসায়। এভাবে জীবনের লড়াইটাকে সে খুব কাছ থেকে দেখেনি, খুব কৌতূহল হলো দেখার। মহিতোষ দমদমের বস্তিতে ছেলেটাকে নিয়ে পৌঁছলো। এতক্ষণে নাম জেনেছে ছেলেটার, অভি। মা, ছোট বোন আর অভি মিলে যেন স্বর্গ পেয়েছে মহিতোষকে পেয়ে, যেন কোনো স্বর্গের দেবতা এসেছে ওদের বস্তির ভাঙা ঘরে। কাঠের উনুন জ্বালিয়ে ভাত সেদ্ধ হতে শুরু করলো। ভাত নামতে আলু দিয়ে ডিমের তরকারি। পক্ষাঘাতগ্রস্ত মা আর ছোট বোন মিলে সব করলো। বেলা গড়িয়ে যখন বিকেল, তখন মহিতোষ খেতে বসল। যখন ভাতের থালা থেকে এক গাল খাবার তুলে খেতে যাচ্ছে, তখন মহিতোষের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে অনেকগুলো ছবি ঢুকলো। ছবিগুলো সিন হয়ে দেখল, গার্ডেন নামের দামি রেস্তোরাঁ থেকে জন্মদিন পালন আর দুপুরের লাঞ্চের ছবি আপডেট করে পাঠাচ্ছে ছেলে আর বৌমা। মহিতোষের কি মনে হলো, মোবাইলের ক্যামেরাটা অন করে অভির হাতে তুলে দিয়ে বলল, খিচ মেরি ফটো খিচ। অভি কাঁচা হাতে অনেকগুলো ছবি তুলল। বস্তির সামনের খাটোয়ায় বসে মহিতোষ সস্তার কলাইয়ের থালায় ভাত খাচ্ছে, গরম গরম ডিমের ঝোল আর ভাত। মহিতোষ ছবিগুলো পাঠিয়ে দিল ছেলে সোহম আর পুত্রবধূ অমৃতার হোয়াটসঅ্যাপে। এটাই এখন মহিতোষের জীবনে ফিরে পাওয়া সোশ্যাল স্ট্যাটাস, অর্থাৎ সামাজিক অবস্থা।